আজকে বাংলাদেশের খেলা দেখার পর কার কেমন অনুভূতি জানি না, বাট আমার অনুভূতি খুবই খারাপ। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা দেখতেছিলাম। মানে কি বলবো, আজকে বাংলাদেশের বোলার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতেছিল মনে হচ্ছিল যে বাংলাদেশ আজকে হারবে। মানে 200 করবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ 130 বা 35 বা 140-50 করতে পারবে। তো সেইখানে বাংলাদেশের বলাররা যেভাবে কামব্যাক করলো, মুস্তাফিজুর যেভাবে বল করলো, কে জানি বলেছিল মুস্তাফিজুর এবার কামিং ব্যাক। সে দেখুক যে মুস্তাফিজুর কেমন বল করতে পারে। টি-20-তে ডেথ ওভারের কিং অলওয়েজ মুস্তাফিজুর। সেটা টি-20 হোক, আইপিএল হোক, সব ক্ষেত্রে সে প্রমাণ করেছে বারবার। 150 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাইফ রান নিতে ঢুকছিল এবং সে আউট হয়ে গেল। এরপর লিটন নামে ক্যাপ্টেন ক্যাপ্টেন এবং তানজিদ তামিম একটা গুড পার্টনারশিপ করতেছিল। 17 বলে 23 রানে যখন আউট হয়ে গেল লিটন কুমার দাস, তখনই মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচ আর জিততে পারবে না। কারণ তখন নেমেছিল ডাবিয়ান হৃদয়। তো তহিদ হৃদয় টি-20 তে এখন অটো চয়েস হয়ে গেছে। বাংলাদেশে মনে হয় আর খেলোয়াড় নেই, এজন্য হৃদয়কে সবসময় নেওয়া হচ্ছে। 12 বলে 14 করে হৃদয় আউট হয়ে গেল। এরপর নামলো আরেক ব্যাটার ফিনিশার, বাংলাদেশের সাইলেন্ট কিলার যাকে বলা হচ্ছে এখন, যাকে অনেকে চুইংগাম টুইংগাম হাবিজাবি অনেক কিছু বলতেছে, যাকে নিয়ে অনেক অনলাইনে অনেক কথাবার্তা হয়েছে। জাকির জাকির ব্যাটসম্যান, আজকে মনে করছিলাম সোহানের পরিবর্তে তাকে নেওয়া হয়েছে, অনেক ভালো করবে, কিন্তু সে তার স্বাভাবিক খেলা খেললো। একটা খেলোয়াড়, ইন্টারন্যাশনাল একটা খেলোয়াড়, শুধু লেগ সাইডে ব্যাট চালাচ্ছে। জাকির যখন প্রথম 4টা মারলো, তাও সেটা তাও সেটা অফ সাইডে। এর পরের বলটা আপনারা কি দেখেছেন কিনা লক্ষ্য করি নাই। সেই বলটাও অফ সাইডে দিয়েছিল বলার, এবং সে যদি অফ সাইডে ব্যাটটা চালাইতো সে বল 4 অথবা 6 হইতো। কিন্তু সে অফ সাইডের বল, হোয়াইট লেন্থের বল লেগ সাইডে টেনে মারতেছে। ফলাফল 1 রান। 1 বা ডাবল কিছু একটা হয়েছিল। মানে কি বলবো? একদিক থেকে খেলা ছিল তানজিদ তামিম, গুড পারফরম্যান্স, আজকে ভালো খেলছে তানজিদ তামিম। বাট সে শেষ করে আসলে বাংলাদেশ ম্যাচটা জিততে পারত। সে আউট হয়ে গেল। এরপর নামলো আ শামীম, যাকে আজকের ম্যাচে নেওয়ার কথা ছিল না। কিন্তু কন্ট্রোভার্সি যেন তৈরি না হয় সেজন্য হয়তোবা তাকে আজকের ম্যাচে নেওয়া হয়েছিল। ২ বলে ১, হোল্ডারের মারাত্মক একটি ইয়র্কার বলে সে আউট হয়ে গেল। সে আর এরপরে আশা করার কোনো কারণ ছিল না। ওই জাকির 18 বলে 17 রান করে বিদায় নিল। এরপর নামলো আমাদের রিশাত এবং তানভীর সাকিব। রিশাত আউট হয়ে গেল ছক্কা মারতে গিয়ে। ৬ বলে তখন সমীকরণ ২১ রান। সেটা আর কখনোই সম্ভব ছিল না। আজকেও সমীকরণ ছিল ৩ বলে ১৭, বাংলাদেশ জিত নিতে পারে নাই এবং হেরেছে।